হাতে করতাল, কাঁধে বড় ব্যাগ, সঙ্গে রয়েছে লাল সিঁদুর আর তেল মাখানো গরুর প্রতীক। মুখে গানের ছন্দে বলে যাচ্ছেন সাংসারিক মঙ্গলের নানা উপদেশবাণী। সংসার জীবনে কি করা উচিত আর কি করলে অমঙ্গল হবে সেসবই উঠে আসছে সেই গানে। শুধু নিয়ম কানুনের পাঁচালী নয়, গান শেষে বিভিন্ন অলৌকিক সমস্যার এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট সমাধানও দিচ্ছেন তিনি। স্থানীয়দের কাছে এই মানুষগুলোর পরিচিতি কোয়ালি নামে। একটা সময় গায়ের পথে হরহামেশাই দেখা মিলত এদের, তবে কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যেতে বসেছে। সম্প্রতি উত্তরের জেলা দিনাজপুরে দেখা মিলল এমনই এক কোয়ালির। কিছুদিন আগে আসছিল, আমরা মানি নাই, সেই জন্য আবার আমাদের সমস্যা হয়েছিল। এই আজকে আসে আবার ঠিক করে দিয়ে গেল, আমরা মানি চলবো ওগুলা। কোয়ালি আসে, নানান ধরনের কথা বলে, করতাল বাজিয়ে আমার মা কাকিমারা ওরা বিশ্বাস করে, কিন্তু আমরা কি বিশ্বাস করতে পারবো? অতটা কি মেনে চলতে পারবো? যতটাই পারি চেষ্টা করব। জানা যায় এই কোয়ালি মূলত গোরক্ষনাথের সাধক। গোরক্ষনাথ ছিলেন একজন হিন্দু যোগী। হিন্দু ঐতিহ্যে যাকে মহাযোগী হিসেবে বিবেচনা করা হয়, তিনি নবনাথ নামেও পরিচিত। দিনাজপুর অঞ্চলে গোরক্ষনাথের ব্যাপক জনপ্রিয়তা থাকায় তার সাধক অর্থাৎ কোয়ালিদের আনাগোনাও এই জনপদে বেশি। গবেষকরা বলছেন কালের বিবর্তনে এসব লোকজ বিশ্বাস ক্রমেই হারিয়ে যাচ্ছে, ফলে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছেন কোয়ালিরাও। শৈবপন্থী মৎস্যেন্দ্রনাথ ছিলেন এবং পরবর্তীতে বৌদ্ধোত্থানে তিনি নাথপন্থার সাথে সহজিয়া বৌদ্ধকে সম্মেলন করে একটি নাথপন্থী ধর্ম মতের সূচনা করেছেন। তারই অনুসারী আর কি সবচেয়ে প্রিয় শিষ্য হচ্ছেন গোরক্ষনাথ, এবং এই গোরক্ষনাথ নাথপন্থী এই শৈব ধর্মটাকে আমাদের এই দিনাজপুর অঞ্চলে খুব বেশি জনপ্রিয় করে তুলেছে, যে কারণে এখানকার যারা রাজবংশী রয়েছে তারা বিভিন্ন চিন্তায় এবং কায়া সাধনা এবং ধর্মতান্ত্রিক সাধনায় একটা গুরু হিসেবে এই গোরক্ষনাথকেই করে। কোয়ালিদের গাওয়া গান স্থানীয়ভাবে গোরক্ষনাথের পাঁচালী নামে পরিচিত। বিশ্বাসের সঙ্গে এই পাঁচালীর উপদেশ মেনে চললে সকলের মঙ্গল হবে, এমনটাই মনে করেন স্থানীয়রা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন। জলে পরনে শুকায় গর্ভবতী নারী হয়